নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় 12টা 30। তো এখন আমি বর্তমানে তেমাথানি বাজারে আছি। তো আমি বেরিয়েছিলাম প্রায় 12টার দিক করে। তো ওখান থেকে আসতে প্রায় আমার আধ ঘন্টা লেগে গিয়েছে। তো এখন আমি আছি তেমাথানি বড় বাজারে, এখন আছি আমি এখানে। তো এই বাজারে আসার কারণ হচ্ছে এখানে কম টাকা খুবই ভালো বিরিয়ানি পাওয়া যায়, যার কারণে আমি এখানে এসেছি আমি। তো দেখা যাক বিরিয়ানিটি কেমন হয়। তো বর্তমানে এখন আমি গাড়ি থেকে নেমে তারপরে হচ্ছে এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে। তো তোমার দেখাচ্ছে বাজারটা কিছুটা আমি। আর হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো নিম্নচাপ আসার কারণে এরকম সমস্যাটা হচ্ছে। তো দুদিন আগে কিন্তু তোমার একটা বৃষ্টি ছিল না, কিন্তু আজ কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। মানে ধরলে আধ ঘন্টা 1 ঘন্টা চলছে, তার বন্ধ হয়ে যাচ্ছে। আবার ঝিমিঝিমি এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু হালকা পড়ছে, টিপি টিপি করে বৃষ্টিটা পড়ছে এখনো অবধি। সকালের দিকে কিন্তু তেমন একটা কিন্তু মেঘ ছিল না, কিন্তু এখন বর্তমানে কিন্তু বেশ মেঘটা কিন্তু এসেছে। বৃষ্টি হচ্ছে, হালকা হচ্ছে, তেমন কোনো সমস্যা নেই। তো যাওয়ার জন্য কোনো একটা সমস্যা হবে না। কিন্তু হঠাৎ কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে। যখন হচ্ছে বেশ ভালোই হচ্ছে, যখন হচ্ছে না একেবারেই হচ্ছে না। এখন বর্তমানে যেমন বৃষ্টিটা বেড়েছে, অনেকটা বেড়েছে। তো এখন আমি যাচ্ছি, এই যে দাঁড়াতে হবে, না দাঁড়ালে কিন্তু ভিজে যাব আমি। তো এখানে হচ্ছে বিশ্রাম ঘর হচ্ছে, এটা নতুন তৈরি হচ্ছে এখন বাজারের মধ্যে, দেখতে পাচ্ছ। তো এটি এখন হচ্ছে, কাজ এখন চলছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এখানে, আর না দাঁড়ালে হবে না, বৃষ্টি কিন্তু অনেকটা বেড়েছে। তো উপর ছাত্রা হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে বৃষ্টিটা ভিতরে আসছে না। তো এখানে এখন দাঁড়িয়ে আছে এখন বর্তমানে। তো দোকানটি হচ্ছে কিছুটা দূরেই আছে, তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ ভালোই কিন্তু বৃষ্টিটা বেড়েছে, অনেকটা বেড়েছে। তো রাস্তার মধ্যে তেমন কোনো গাড়ি ঘোড়া চলছে না, সবাই কম বেশি সাইডে দাঁড়িয়ে আছে। আমিও বর্তমানে এক সাইডে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা বন্ধ হয়। এখনো কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছি আমি এখন বর্তমানে, কোনো করার নেই। না গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, এখন প্রায় বেজে গিয়েছে, 2টা বেজে গিয়েছে। তো বাড়ি যেতে প্রায় কিন্তু 3:30 মতো বেজে যেতে পারে। তো দেখা যাক কেমন হয়। এখন কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি হালকা হচ্ছে, ভালোই বাড়ছে কিন্তু বৃষ্টিটা। যখন বাড়ছে ভালোই বাড়ছে, যখন হচ্ছে না মোটামুটি হালকা হালকা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বেশ ভালোই বৃষ্টিটা বেড়ে গিয়েছিল, অনেকটা বেড়ে গিয়েছিল। তো রাস্তায় কিন্তু বেরোলে কিন্তু পুরো একেবারে ভিজে যেতাম। তো এই সাইডে আমি দাঁড়িয়েছিলাম আমি। তো এখন বর্তমানে দোকানের পাশে চলে এসেছি আমি। নিম্নচাপ এলে কিন্তু এইভাবে বৃষ্টিটা হয়। তো সব কম বেশি সবসময় কিন্তু এইভাবে বৃষ্টি হয় নিম্নচাপ এলে। তো কিছু করার নেই, বৃষ্টি আসবে আবার বন্ধ হয়ে যাবে, তো এরকম তো হতেই থাকবে। তো কিছু করার নেই। তো আমি প্রায় দোকানের পাশে এসে গিয়েছি। এই হলো সেই দোকান, যে দোকান থেকে আমরা বিরিয়ানিটি নেব। তো বর্তমানে এসে গেছি দোকানের পাশেই আমি। এটি হলো সেই দোকান, যেই দোকানে হচ্ছে বিরিয়ানিটি আমরা কিনে নিয়ে যাব। বর্তমানে আমার বিরিয়ানি নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এখন দেখতে পাচ্ছ হাতে বিরিয়ানি আছে প্যাকেট। তো আমি 4টা বিরিয়ানি প্যাকেট নিয়েছি আমি। তো এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো এখন যাচ্ছি এখন বাড়ির দিকে। এখন বর্তমানে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমি বাজারে ওখানে যখন ছিলাম তখন হচ্ছে আমার গ্রামের একজন ছেলে, তো ওইখানে হচ্ছে ভাড়ায় গিয়েছিল, যার কারণে হচ্ছে ওর মারুতি এখন আমি যাচ্ছি এখন। কেননা লাইন গাড়ি এলে অনেকটা দেরি হয়ে যেত। তো আধ ঘন্টা পর হচ্ছে গাড়িটা ছাড়তো। তো এতক্ষণ বসে থাকলে তো আমার চলবে না। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 3:30 বেজে গিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আসতে আসতে, তো যেহেতু আমার পাড়ায় একজন ছেলে ওখানে ভাড়ায় গিয়েছিল, তো ওকে বললাম। তো বললো ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো আমি, যার কারণে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়ে গিয়েছে, সে তোমরা বুঝতেই পারছো। তো লাইন গাড়ি এলে তো অবস্থা খারাপ হয়ে যেত, বাড়িতে আসতাম তার তো কোনো ঠিক ঠিকানা ছিল না। চারদিকে স্টপেজ নিয়ে নিয়ে আসতে আসতে তো প্রায় আধ ঘন্টা তো লেগেই যেত ওইখানে। তারপর বাড়িতে ঢুকতে সময় তো লাগবে। তো বেসিক্যালি গাড়িটা পেয়েছি যখন, তার জন্য খুবই অনেকটা সুবিধা হয়েছে। তো খুবই অল্প সময়ের মধ্যে আমি বাড়ি চলে যাব। এ হচ্ছে আমার পাড়ার একজন ছেলে, তো ওর সঙ্গে আমার ছোটবেলায় খুবই বন্ধুত্ব ছিল। তো এখন বর্তমানে তেমন একটা নেই, কিন্তু দেখা হলে কিন্তু কথা বলে থাকে, কোনো সমস্যা তো হয় না আমাদের মধ্যে। নিজে থেকে যেচে টাকা দিলেও টাকা নেবে না। তো যেহেতু আমরা ছোটবেলাকার বন্ধু, তো যার কারণে হচ্ছে টাকা তো নেবেই না। তো চলুন, তো দেখা যাক, বাড়ি চলে এসেছি প্রায়। বর্তমানে আমি এখন বাড়ি এসে গিয়েছি। দেখতে পাচ্ছ থালার মধ্যে বিরিয়ানি প্যাকেটটা রেখে দিয়েছি। তো এখন হচ্ছে বিরিয়ানি প্যাকেট আছে, তার সাথে হচ্ছে রায়তা আছে।
তো তার মধ্যে হচ্ছে একটা চিলি চিকেন নিয়েছি, যে চিলি চিকেনটা হচ্ছে পলিথিনে ভরা আছে। তো তোমাদের আমি কিছুক্ষণ পরে আমি খুলে দেখাচ্ছি আমি। আর বিরিয়ানি বলতে গেলে তেমন আমাকে খেতে ভালো লাগে না, সত্যি কথা বলতে গেলে। এই গাদবার ঠিক আছে। তো কেউ যদি আমাকে একবার খাওয়ার পর কেউ যদি আমাকে নিজে থেকেও যদি বলে যে আমি তোমাকে টাকা দিয়ে খাওয়াবো, তোমাকে খেতে হবে, তো ভালো বিরিয়ানি বা খারাপ বিরিয়ানি, সে যেই বিরিয়ানি হোক, তো আমি কোনো মতে খেতে পারবো না। তো সত্যি কথা বলতে গেলে আমি বিরিয়ানি এক আধবার ঠিক আছে মুখরুচির জন্য খেয়ে নেব, এর বেশি আমি কোনো মতে আমি খেতে পারবো না। তো এমনি সাদা ভাত যদি তার সাথে বিভিন্ন রকম তরকারি দাও, একবার জায়গায় দুবার আমি খেতে পারবো, কিন্তু বিরিয়ানি কিন্তু একবার খাওয়ার পর আর হচ্ছে কোনো মতেই সারা দিনটা আমাকে না খেতে দিলেও চলবে, কিন্তু বিরিয়ানি কিন্তু আমি একবারে খেতে পারবো না। তো বিরিয়ানি কিন্তু ওখানে পাওয়া যায় না, আমাদের বাড়ির পাশে হচ্ছে এখানে বিরিয়ানি তৈরি হয়ে থাকে বা এখানে পাওয়া যায়, কিন্তু অনেক লোকেরা বলেছিল যে ওখানে বিরিয়ানিটা একটু ভালো হয়। তো যার কারণে হচ্ছে এত দূর গিয়ে যাওয়ার পর ওখানে থেকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি বিরিয়ানিটি। তো তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিলি চিকেনটা হচ্ছে এখন বার করছি আমি। তো লাল লাল যেটা দেখা যাচ্ছে, লাল লালটি হচ্ছে ওটা হচ্ছে চিলি চিকেন। তো খুব খিদে পেয়েছে, এখন প্রায় 4টা বেজে গিয়েছে। তো এখন বর্তমানে সারাদিন ধরে নাও প্রায় আমার খাওয়া হয়নি, তো এতক্ষণে আমাকে খুব খিদে পেয়েছে। তো আমি বর্তমানে এখন খেতে শুরু করব আমি কিছুক্ষণ পরে, তোমার দেখাচ্ছি আমি। দেখার পরে খুবই খিদে পেয়েছে, মনে হচ্ছে এখন ভিডিও বানাবো না, পুরো খেয়ে নিই তারপরে ভিডিও বানাবো। তো যেহেতু আরও 3টা প্যাকেট আমার পাশে আছে, তো তো ভাবলাম না, যেহেতু খুলে দেখাচ্ছি যখন, তখন একটু খুলে দেখিয়ে দিই, পরেরটা দেখালে ভালো হতো, কিন্তু এখন কোনো করার নেই, দেখাচ্ছি এখন বর্তমানে যা হোক করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি আমি। তো চিলি চিকেন আছে, তারপর হচ্ছে এই যে রায়তাটা এখন ডালছি এখন আমি, দই দিয়ে রায়তাটি করেছি। তো রায়তা আমাকে খুবই ভালো লাগে, পছন্দের একটা রায়তা কিন্তু। তো এতে হচ্ছে পেঁয়াজ টমেটোর যেমন যেভাবে দিয়ে থাকে সেইভাবে কিন্তু হয়েছে এটা, তো খুব ভালো লাগে কিন্তু রায়তা খেতে আমাকে। চিলি চিকেনটা মোটামুটি খাই, তো টুকটাক একবার খেলে কিন্তু ভালো লাগবে, এমন না যে বিরিয়ানির সাথে খেতে খারাপ লাগবে, ভালো লাগবে কিন্তু। তো বিরিয়ানিটাও শুরু করে দিচ্ছি এখন খাওয়া আমি বর্তমানে, তোমরা দেখতে পাচ্ছ। তো বিরিয়ানি বলতে গেলে আমাকে তেমন একটা খারাপ লাগছে না। তো আমাদের এখানে যেইভাবে বিরিয়ানিটি হয়ে থাকে ওইখানে একটু হয়তো ভালো লাগছে আমাকে, কিন্তু সেম বিরিয়ানি লাগছে আমাকে, তেমন কোনো আমার মনে হচ্ছে না যে খারাপ বানিয়েছে, বা আমাদের এখানে যারা বানিয়েছিল তারাও কোনো খারাপ বানাচ্ছে। তো টুকটাক হতে পারে, মশলার একটু মানে আপ ডাউন হতে পারে, কিন্তু এর বেশি কিন্তু তেমন একটা কোনো আমার মনে হচ্ছে না যে খারাপ হয়েছে। এবং তার সাথে কিন্তু মাংসর পিস যেইটুকু দিয়েছে বেশ ভালোই দিয়েছে, আর হচ্ছে আলু দিয়েছে, তার সাথে একটা ডিম দিয়েছে, দেখাচ্ছি আমি কিছুক্ষণ পরে আমি। আলু আছে, তার সাথে ডিম আছে, তার সাথে আছে একটা চিকেন লেগ পিস আছে, আর বেশ ভালো হয়েছে, খারাপ বলবো না কোনো মতেই আমি। তো আমাদের এখানে যারা তৈরি করে তারাও কিন্তু খুব ভালো তৈরি করে, যে তাদেরকে আমি খারাপ বলছি বা ওরা ভালো বানিয়েছে খারাপ বানিয়েছে এমন কোনো বলছি না, এও ভালো বানিয়েছে, এবং হচ্ছে আমাদের বাড়ির পাশে যারা বানায় তারাও কিন্তু খুব ভালো বানায়, খারাপ বলা যাবে না, কেন যেহেতু আমি খেয়েছি। তো মনে হচ্ছে না, লোকেরা বলছে যে ওখানে ভালো বানায়, হতে পারে এটা যে আমাদের এখানের থেকে ওখানে হচ্ছে টাকাটা হচ্ছে একটু কম নেয়, আর আমাদের এখানে টাকাটা একটু বেশি নেয়, এটাই হচ্ছে সমস্যা, এর বেশি আর কোনো সমস্যা নেই। তো টাকা একটু কম বেশি হচ্ছে, এর বেশি আর তেমন কোনো আমার মনে হয় না কোনো সমস্যা আছে। তো আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইবটি করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।